বগুড়ার সাতমাথা সন্ধ্যায় হয়ে ওঠে কিন্তু স্ট্রিট ফুডের রাজ্য। তো আমরা 100 টাকার চ্যালেঞ্জ নিয়েছিলাম যে 100 টাকার মধ্যে আমরা কি স্ট্রিট ফুড ট্রাই করতে পারি। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার। এদিন আমরা হঠাৎ করে প্ল্যান করলাম যে আমরা স্ট্রিট ফুড খেতে যাব। সাথে ছিল আমার বান্ধবী স্নিগ্ধা আর মিম। আমরা যেহেতু 100 টাকার চ্যালেঞ্জ নিয়েছিলাম, তো মুজিব মঞ্চের সামনে যেহেতু অনেক ধরনের স্ট্রিট ফুড পাওয়া যায়, ভাবলাম সেখান থেকেই স্টার্ট করা যাক। আর এখানে নাকি মাশরুম চপও পাওয়া যায়, ভালো, এটা একটু ট্রাই করা যাক। তো আমরা মাশরুম চপ নিয়েছিলাম, যেটার প্রাইস নিয়েছিল 10 টাকা। এছাড়াও কোয়েল পাখির ডিম চপ, এটাও ছিল 10 টাকা, মানে মোটে আমরা 20 টাকা নিয়েছিলাম। তো কোয়েল পাখির ডিম চপটা অনেক মজা ছিল, বাট মাশরুম চপটা আমার কাছে খুব একটা জমে নাই, বাট আমার ফ্রেন্ডদের কাছে নাকি অনেক ভালো লেগেছে। তো যাই হোক, এরপরে যেহেতু 20 টাকা শেষ, এখনও 80 টাকা আমাদের কাছে আছে, ভাবলাম যে একটু কাবাব খাওয়া যেতে পারে। আর তাই আমরা চলে আসলাম কাবাব ঘরে, কারণ এখানকার শিক কাবাবটা অন্যান্য জায়গার তুলনায় আমাদের কাছে বেশ ভালো লাগে। আর এসেই দেখি মামা এখানে শিক কাবাবের জন্য শিক রেডি করছিল। তো এখানকার প্রত্যেকটা শিকের প্রাইস থাকে 20 টাকা আর রুটির প্রাইস থাকে 10 টাকা, মানে 30 টাকা হইলে তুমি একটা শিক আর রুটি খেতে পারবা। তো এই যে হাওয়া বাতাস দিয়ে দিয়ে এখানকার শিক কাবাবগুলো রেডি করা হচ্ছিল। আমাদের কাছে তো এখানকার শিক কাবাব বেশ মজা লাগে। তোমরা কে কে এখানে শিক কাবাব ট্রাই করেছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারো। তো আমরা অর্ডার করে এখানে বসেছিলাম আর অপেক্ষা করছিলাম আমাদের কাবাবটা কখন আসবে। আর এটা কিন্তু গালাপট্টিতে, মানে বলা চলে নিউ মার্কেটের দোতলায়। আর বক বক করতে করতে আমাদের কাবাব আর রুটি কিন্তু অলরেডি চলে আসছে। আমরা একটা শিক আর রুটি অর্ডার করেছিলাম, যেটার প্রাইস নিয়েছিল 30 টাকা। আর এই একটা শিক দেখে নিজেদের জন্য খুবই মায়া লাগছিল, কিন্তু কিচ্ছু করার নেই। আমরা যদি বেশি শিক নেই তাহলে তো আমরা টাকা আর কি কভার করতে পারবো না, যেহেতু আমরা 100 টাকার চ্যালেঞ্জ নিয়েছি। তাই একটা শিকই নেওয়া হয়েছিল। আর দেখতেই পেলে রুটিটা এখানকার কতটা সফট। তো এখানকার শিকটা কিন্তু বেশ মজা লাগে আমাদের কাছে। আমাদের চ্যালেঞ্জের যেহেতু 50 টাকা অলরেডি শেষ আর 50 টাকা আছে, তো আমরা বার্গার কিংয়ে চলে আসলাম যে এখানে একটা বার্গার খাওয়ার জন্য। বাট এখানে এসে দেখলাম যে এনাদের লাইভ পিৎজাও চলতেছিল। তো ভাবলাম যে পিৎজা খাওয়া যাক, কিন্তু আমাদের কাছে তো ছিল 50 টাকা। কিন্তু যেহেতু আমরা 3 জন ছিলাম, 3 জনের 50 টাকা মিলায় 150 টাকা দিয়ে আমরা একটা 6 ইঞ্চির পিৎজা নিয়েছিলাম। আর আমার মনে হয় এটা আমাদের খুবই ভালো একটা ডিসিশন ছিল, কারণ 150 টাকায় যে এত মজার পিৎজা পাওয়া যাবে আমি তো কখনো কল্পনাও করতে পারি না। এটা দেখতে যেমন সুন্দর ছিল, খেতে তার থেকেও বেশি মজা ছিল। তোমরা বার্গার কিংয়ের এই পিৎজাটা কিন্তু অবশ্যই ট্রাই করে দেখতে পারো, আশা করি তোমাদেরও অনেক ভালো লাগবে। তো আজকের ভিডিওটা ছিল এ পর্যন্তই। আর আমরা কিন্তু আমাদের চ্যালেঞ্জটা অনেক ভালোভাবেই পূরণ করতে পেরেছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।